আরে বাবা, যাদের অ্যাসিড হয়, যাদের অম্ল হয়, তারা কি ইলিশ মাছ শুধু বেগুন দিয়েই খাবে? না না, তাছাড়াও একটা রেসিপি আছে। দেখো, এই রেসিপি শুরু করে দিলাম। আমি 4 পিস মাছের জন্য 1 কড় আদা আর 1 চামচ সাদা জিরে নিয়ে নিলাম। আর আমাদের যেমন ঝাল খাই তেমন নিয়ে নেব। এটা কিন্তু শুকনো লঙ্কা নয়, এই কাঁচা লঙ্কা লাল লাল এনে আমি শুকনো করে রেখে দিই। এবারে এটাকে একটা মিহি পেস্ট করে নেব। এইভাবে যদি মাছে তেল ঝোল করা যায় না, তেল ঝোল বলা যাবে না, তেল ঝাল বলা যাবে। যাই হোক, এইভাবে রান্না করলে অসাধারণ লাগবে খেতে। আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তারপরে মাছগুলো নুন হলুদ তো দেওয়াই ছিল, এবার মাছগুলো একে একে ছেড়ে দেব। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে এসে পড়েছেন বা আমার চ্যানেলে আসেন, তাদেরকে প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ করব। আর পাশে থাকা বেল আইকনটি একটু প্রেস করে দিলেই আমার রান্নার যত নোটিফিকেশন চলে যাবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে পেজটিকে ফলো করে লাইক দিয়ে দেবেন, তাহলে আমার রান্নার যত নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। কেমন? তাহলে এইভাবে শুরু করে দিই। মাছগুলো ভেজে নিয়েছি, তবে মাছগুলো একদম কড়া ভাজবো না, জাস্ট দিয়েছি। আর দিয়ে দিলাম 2 কোয়া রসুনকে কুচি কুচি করে কড়াই দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম একটু কালো জিরে আর একটা টমেটো দিয়ে ভালো করে টমেটোটাকে ভেজে নেব। যখন টমেটোটা ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে ওই বেটে রাখা মশলাটাকে দিয়ে দেব। বন্ধুরা, এইভাবে একবার দিন খেয়ে দেখবেন, পুরো টেস্ট আলাদা। সর্ষের টেস্টটা খুব সুন্দর, ওর তো কথাই হবে না, কিন্তু এটা খেলেও না পুরো চেঞ্জ, মনে হবে সত্যিই একটা আলাদা রেসিপি খেলাম। ব্যাস, এবারে দিয়ে দিলাম বাটাটা, তারপরে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দেব। আমি এই 4 পিস মাছের জন্য সামান্য ওই 1/2 চামচ মতো হলুদ, 1/2 চামচ মতো নুন আর সামান্য একটুখানি চিনি দিলাম। কারণ এটা তো পেঁয়াজ পড়ছে না, তাই এতে মিষ্টি ভাবটা থাকবে না। পেঁয়াজ পড়লে পেঁয়াজের একটা মিষ্টতা আছে, সে কারণে মিষ্টি মিষ্টি হয়ে যাবে। আর নালে এই তরকারিটা একটু স্বাদটা অন্যরকম হবে, তাই একটু চিনি দিলে স্বাদটা একদম ব্যালেন্স হবে। দিয়ে এইভাবে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। নেওয়ার পর কিন্তু কষানো হয়ে গেলে তারপর বেশি জল দেওয়া যাবে না, অল্প জল দিয়ে ওই 1.5 কাপ মতো জল দিলেই হবে। দিলে সঙ্গে সঙ্গে মাছটাকে দিয়ে দিতে হবে, কারণ ইলিশ মাছের তেল গন্ধ যাতে মাছের ঝালের মধ্যে ঢুকে যায়, সেই জন্য ফোটার দরকার নেই। দিয়ে আর আস্তে করে দিয়ে গ্যাসটাকে ঢাকা দিয়ে দিতে হবে। আর অমনি কটা কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিলাম, ওতে গন্ধটা আরও ভালো হবে। খুলে দেখলাম এইভাবে অনেকটাই ঝোল কমে গেছে। এবার ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম, দিয়ে ব্যাস নামিয়ে নেব। খাওয়ার সময় মেয়ে বলল, মা আজকে তো রবিবার, একটু ভাত হবে? আমি বললাম, তুই তো ভাত চেয়ে খাস না, মাছের ঝোল তেল ঝোলটা না তোমার দারুণ হয়েছে, মানে পুরো অন্যরকম টেস্ট। তোমার বন্ধুদের সবাইকে বলো এইভাবে একদিন রান্না করে খেতে।